নমস্কার বন্ধুরা, মনিকা হেসেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে কি রান্না করব, রবিবারের মেনু দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো দেখো, এখানে আলুগুলো একটু ভেজে দিচ্ছি, মাংস করবো। তেল ছিটিয়ে আলুটা ভাজা, আলুগুলো তুলে নিচ্ছি। গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখো এখানে এই যে নুন দিয়ে করে রেখেছি, ভিজিয়ে রেখেছি, মানে নুন দিলে একটু নরম হয়ে যাবে, তারপর চটকে নেব, ধরে ঘন্ট করবো। আর এই হচ্ছে আজকে মাংসটা পাতলা ঝোলই করবো। একটু নুন দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে দিচ্ছি। দেখো জলের মধ্যে একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখছি। আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দিচ্ছি। ধুয়ে জল দিয়ে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম।
দিলাম। মাংসটা কষা হয়ে গেছে, এবার জল দিয়ে সব গলে গেছে। তারপরে আলুগুলো দেবো। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। মাংসটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াটা বসিয়ে দিচ্ছি, থোড়টা করে নেব। এখানে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, একটু গরম মশলা দিয়ে দিলাম। দেখো এই আলু দিয়ে দিচ্ছি একটু ছোট ছোট করে কেটে। আলুটা একটু ভাজাবো, একটু আদা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটু জিরে দিয়ে দিলাম। তারপর এই যে ফোড়টাকে করে রেখেছিলাম, এটাকে একটুখানি করে এর মধ্যে দিয়ে দেবো। বাজার থেকে কেটেই নিয়ে এসছি। হলুদ দিয়ে দিলাম। রান্না করে না দাঁড়াতে পারছি না।
ভাজা ভাজা হোক, তারপরে তাকে একটু জল দিয়ে দিচ্ছি, সেদ্ধ হবে। চিনি দিয়ে দেবো, একটু ঘি দিয়ে দেবো। ভালো করে নাড়বো, ওটা হয়ে গেছে। দেখো, এই যে আজকের থোড়ের ঘন্ট করেছি, আর এই যে আজকের মাংস। এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো চলো, আর ভাত রাইস কুকারে বসিয়ে দিয়েছি। চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা।